আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, একটা ভর্তার রেসিপি। বাট এখানে কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই। এক কথায় বলতে পারেন এটা হচ্ছে একটা ফাঁকিবাজি লাউয়ের খোসার ভর্তার রেসিপি। অনেকে লাউয়ের খোসা ভাজি করে খান আলুর সাথে, বাট আমি বলবো একদিন এভাবে ভর্তা বানিয়ে খান, আপনার কাছে ভালো লাগতে পারে। তো যাই হোক, ফার্স্টে খোসাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজ আর একটু রসুন ছুলে নিচ্ছি। আমি এগুলাকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিব এখন, যেহেতু বলেছি কোনো বাটাবাটি ঝামেলা নেই। এই যে আমি এখন এইগুলাকে সুন্দর মতো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পানি অ্যাড করেছিলাম, নয়তো আমার ব্লেন্ডারে হচ্ছিল না। তো যাই হোক, ব্লেন্ডারে যখন সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে গেল, এখন আমি এটাকে একটা প্যানে সরিষার তেলের ভিতর দিয়ে ভাজবো। আমি সরিষার তেল দিয়ে কিন্তু তার ভিতরে একটু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছিলাম আর একটু শুকনো মরিচ দিয়েছিলাম। দ্যাটস ইট। এবার সুন্দর মতো এটা যখন লাল লাল হয়ে যাবে, তখন আমরা এই ব্লেন্ডারের এই মিশ্রণটা দিয়ে দিব এবং সুন্দর মতো নাড়বো, যতক্ষণ না এটা একদম ভর্তার মতো কনসিস্টেন্সিতে চলে আসে। যেহেতু আমরা বাটাবাটি ঝামেলাতে যাইনি, তাই আমাদেরকে এখন এটার পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর যখন এটা পানি একদমই কমে গেল, তখন আমরা এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং তারপরে আরও কিছু সময় নাড়বো এবং নেড়ে যখন একদম পানি শুকিয়ে গেল এবং ভর্তার মতো হয়ে গেল, তখন এটা আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে। আর এই ভর্তাটা এত বেশি মজা হওয়ার আরও একটি কারণ হলো, এখানে আমরা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিলে কিন্তু যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।